বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ব্রেকিং নবম পে স্কেল নিয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বশেষ সব আপডেট নিয়ে হাজির হলাম আমরা। সরকারি চাকরিজীবীদের ২২ লক্ষেরও বেশি পরিবার এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে একটি গেজেটের দিকে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব একেবারে টাটকা সব খবর। গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির পরিসংখ্যান, সরকারের সবশেষ সিদ্ধান্ত, কর্মচারীদের আলটিমেটাম, বাজেট বরাদ্দের হিসাব এবং এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা এখনই আপনার জানা দরকার। পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার বেতনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ৩১ আগস্টের মধ্যে গেজেট, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি। গতকাল প্রকাশিত সবচেয়ে গরম খবরটি দিয়ে শুরু করছি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নামের সংগঠনটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ৩১ আগস্টের মধ্যে যদি বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হয়, তাহলে ১ সেপ্টেম্বর থেকে গুলশান অভিমুখে পদযাত্রা সহ কঠোর ও ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। সংগঠনের ৭ দফা দাবির মূল কথা হলো ১:৪ ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতন নিশ্চিত করে পে স্কেল ঘোষণা করতে হবে। বক্তারা সরাসরি বলেছেন, ১১ বছর ধরে অপেক্ষা করানো হয়েছে, আর কোনো টালবাহানা তারা মেনে নেবেন না। সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত, এখন শুধু মন্ত্রিসভার অপেক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, নতুন পে স্কেলের বিষয়ে সচিব কমিটির পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও ২ থেকে ৩ দিনের কারিগরি পর্যালোচনা শেষে সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি যাবে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য। এরপর প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন করলেই জারি হবে গেজেট। অর্থাৎ প্রক্রিয়াটি এখন হাতে গোনা কয়েকটি ধাপ দূরে। অর্থ উপদেষ্টার সরাসরি ঘোষণা। চলতি অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় গত ১১ জুন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ২০২৬-২৭ অর্থ বছর থেকেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি নিশ্চিত করেছেন, ১ জুলাই থেকে ধাপে ধাপে এই কাঠামো কার্যকর হবে। অর্থাৎ গেজেট যতদিনেই প্রকাশিত হোক না কেন, বেতন কার্যকর হওয়ার তারিখ ধরা হচ্ছে ১ জুলাই, যার মানে কর্মচারীরা বকেয়াসহ বর্ধিত বেতন পাবেন। বাজেটে বিশাল অঙ্কের বরাদ্দ। নতুন অর্থ বছরের বাজেটে বেতন ও ভাতা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৮৯,৩৮০ কোটি টাকা। এর মধ্যে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বিশেষ তহবিল রাখার উদ্দেশ্য হল, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যেন কোনো প্রকার বিলম্ব ছাড়া অর্থ ছাড় করা যায়। ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পুরো পে স্কেল একবারে নয়, বরং ৩টি অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে অর্থাৎ চলতি অর্থ বছরে মূল বেতনের একটি বড় অংশ, সম্ভবত ৫০% পর্যন্ত বৃদ্ধি করে কার্যকর করা হতে পারে। দ্বিতীয় ধাপে অর্থাৎ ২০২৭-২৮ অর্থ বছরে বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। সব মিলিয়ে সম্পূর্ণ পে স্কেল পুরোপুরি কার্যকর হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে বলে সূত্রগুলো জানাচ্ছে। খবর ৬। গ্রেড সংখ্যা কমছে ২০ থেকে নেমে ১২ থেকে ১৬-এ। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২ থেকে ১৬-র মধ্যে আনা হতে পারে। এর লক্ষ্য হল বেতন বৈষম্য কমানো। কাছাকাছি যোগ্যতা ও দায়িত্বের কর্মচারীদের মধ্যে বেতনের যে বিশাল ফারাক এখন দেখা যায়, গ্রেড কমিয়ে আনলে সেই ফারাক অনেকটাই কমে আসবে বলে কমিশন মনে করছে। ন্যূনতম বেতন নিয়ে টানাপোড়েন। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল ন্যূনতম বেতন। বর্তমানে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশনের প্রাথমিক প্রস্তাবে এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। কিন্তু কর্মচারী সংগঠনগুলো এই প্রস্তাবে একেবারেই সন্তুষ্ট নয়। তাদের স্পষ্ট দাবি, ন্যূনতম বেতন হতে হবে ৩৫,০০০ টাকা। এই দুই সংখ্যার মধ্যে বিশাল ফারাকই এখন মূল দর কষাকষির কেন্দ্রবিন্দু। গ্রেড ভিত্তিক সম্ভাব্য নতুন বেতন, সরাসরি হিসাব।
গণমাধ্যমে প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রেডের সম্ভাব্য নতুন বেতন কাঠামো এমন হতে পারে। সপ্তম গ্রেডে বর্তমান ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা বেড়ে হতে পারে ৪৩,৫০০ থেকে ৯৫,১১৫ টাকা। অষ্টম গ্রেডে ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা বেড়ে হতে পারে ৩৪,৫০০ থেকে ৮৩,২০৫ টাকা। নবম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেড়ে হতে পারে ৩৩,০০০ থেকে ৭৯,৫৯০ টাকা। দশম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেড়ে হতে পারে ২৪,০০০ থেকে ৫৭,৯৬০ টাকা। আর সর্বোচ্চ প্রথম গ্রেডে বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে কোথাও নির্ধারণের প্রস্তাব এসেছে। মনে রাখবেন, এগুলো সম্ভাব্য প্রস্তাবিত হিসাব, চূড়ান্ত গেজেটই হবে শেষ কথা। বৈশাখী ভাতা বাড়ছে ২.৫ গুণ। ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বৈশাখী ভাতা বর্তমান মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। এর মানে সাধারণ ছুটির উৎসব ভাতাতেও এবার বড় ধরনের বৃদ্ধি দেখতে পাবেন কর্মচারীরা। শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতায় বড় পরিবর্তন। সন্তানের শিক্ষা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতার সুপারিশ করা হয়েছে। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাও যৌক্তিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে সুপারিশে। প্রথমবারের মতো বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা একেবারে নতুন একটি সুবিধা হিসেবে সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। এই সুবিধা আগে কখনো ছিল না এবং বাস্তবায়িত হলে এটি হবে সরকারি চাকরিতে একটি বড় পরিবর্তন। পেনশনভোগীদের জন্য বড় চমক। দেশে প্রায় ৯ লক্ষ পেনশনভোগী রয়েছেন এবং তাদের জন্য বড় সুখবর অপেক্ষা করছে। প্রস্তাব অনুযায়ী পেনশনের হার ৬০% থেকে বাড়িয়ে ৮০% পর্যন্ত করা হতে পারে। এছাড়া ২০,০০০ টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য প্রায় দ্বিগুণ পেনশন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকায় নির্ধারণের দাবিও জোরালোভাবে উঠেছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি। সরকারি কর্মচারী সংগঠনগুলোর আরেকটি বড় দাবি হলো আগে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করা। বহু বছর একই পদে থেকে যাওয়া কর্মচারীরা পদোন্নতির সুযোগ ছাড়াই বেতন বৃদ্ধির যে সুবিধা পেতেন তা এখন পুনরায় চালুর দাবি জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নজরদারি নিয়ে অনিশ্চয়তা। একটি গুরুত্বপূর্ণ এবং কম আলোচিত খবর হলো বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির শর্তের আওতায় থাকায় বিপুল অঙ্কের এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংস্থাটির কিছু আপত্তি ও পরামর্শের খবর গণমাধ্যমে এসেছে। এই কারণে পে স্কেল বাস্তবায়নের সময়সূচি নিয়ে একাধিকবার অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। থোক বরাদ্দের একটি বড় অংশ অন্য খাতে সরে যাওয়ার খবর। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হলো নতুন পে কমিশনের জন্য প্রাথমিকভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এই অর্থের মধ্যে ৩৯,০৩৮ কোটি টাকা ইতিমধ্যেই জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো অন্যান্য জরুরি খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, যা তখন কর্মচারীদের মধ্যে বড় উদ্বেগ তৈরি করেছিল। তবে পরবর্তীতে বাজেট ঘোষণায় নির্দিষ্ট থোক বরাদ্দ রাখার মাধ্যমে সরকার এই উদ্বেগ কিছুটা প্রশমিত করার চেষ্টা করেছে। আগস্ট বা সেপ্টেম্বরে গেজেট, প্রশাসনিক সূত্রের বার্তা। একাধিক প্রশাসনিক সূত্র জানিয়েছে, আইনি অর্থনীতিবিদদের মতে পুরো পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। এটি একদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে বাজারে চাহিদা তৈরি করবে, অন্যদিকে মূল্যস্ফীতির ওপরও কিছুটা চাপ তৈরি করতে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারের সতর্ক অবস্থান তড়িঘড়ি নয়। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন হবে না, বরং একটি পর্যালোচনা কমিটির মাধ্যমে প্রতিটি সুপারিশ যাচাই বাছাই করে দেখা হচ্ছে তা বাস্তবায়নযোগ্য কিনা।
কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, 11 বছর পর আসা এই পে স্কেলে যেন কোনো কর্মচারীর মনে বঞ্চনা বা ক্ষোভ তৈরি না হয়, সেজন্য প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। সরাসরি সময়রেখায় পুরো ঘটনা প্রবাহ। চলুন এবার পুরো ঘটনা প্রবাহটি একবারে সময়রেখায় দেখে নেওয়া যাক। 21শে জানুয়ারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা। এপ্রিলের 5 থেকে 10 তারিখ কর্মচারীদের 6 দিনের কর্মসূচি। 11ই জুন বাজেটে অর্থ উপদেষ্টার বাস্তবায়নের ঘোষণা। জুলাই মাসের শুরুতে নতুন অর্থ বছর শুরু এবং বেতন কার্যকরের তারিখ নির্ধারণ। জুলাইয়ের 16 তারিখ নাগাদ সচিব কমিটির বৈঠক ও চূড়ান্ত সিদ্ধান্ত। অগস্টের শুরুতে মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি। আর সর্বশেষ 22শে অগস্ট কর্মচারী সংগঠনের 31 অগস্টের আলটিমেটাম। অর্থাৎ এখন পুরো জাতির নজর আগামী কয়েকদিনের দিকে। খবর 22। গেজেট প্রকাশ না হলে কি হতে পারে? কর্মচারী সংগঠনগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, 31শে অগস্টের সময়সীমা পার হয়ে গেলে 1 সেপ্টেম্বর থেকে রাজধানীর গুলশান অভিমুখে পদযাত্রা সহ ধারাবাহিক ও কঠোর কর্মসূচি শুরু হবে। এই পরিস্থিতি সরকারের জন্য একটি বড় চাপ তৈরি করছে, কারণ প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার সরাসরি এই আন্দোলনের সঙ্গে। দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া এখন একেবারে শেষ প্রান্তে। মন্ত্রিসভার অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন, এই কয়েকটি ধাপ শেষ হলেই আসবে বহুল প্রতীক্ষিত গেজেট। কর্মচারী সংগঠনের আলটিমেটাম এবং আগস্ট মাসের চাপ মাথায় রেখে সরকার দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে। দর্শক, যেহেতু বিষয়টি এখনও চূড়ান্ত গেজেট আকারে প্রকাশিত হয়নি, তাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, বাংলাদেশ গেজেট এবং নির্ভরযোগ্য জাতীয় গণমাধ্যমের সংবাদের ওপর নজর রাখুন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের সবার আগে জানাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে দিন। ধন্যবাদ সবাইকে।